বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। দর্শক, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের ডিপিআরসিতে রোগীরা আসেন চিকিৎসার জন্য, আমাদের প্রবাসীরা এবং বিদেশি। আমাদের ওমান, আফ্রিকার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য দেশ এবং পার্শ্ববর্তী দেশ, আমাদের ইন্ডিয়া থেকেও আমরা আলহামদুলিল্লাহ বহু রোগীর চিকিৎসা দিয়েছি। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার রোগী আসছে, উনি যদিও বাংলা ভাষাভাষী, মূলত আসামের রোগী। ওনার মেয়ে আমার পাশে আছে, নাজমিন সুলতানা, বয়স মাত্র 18 বছর। ও আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, স্পেশালি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, মানে এটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে। এই আর্থ্রাইটিস রোগে জোড়া ব্যথা হয়, চলাফেরা করতে পারে না, শরীর ক্লান্ত লাগে, দুর্বল হয়ে পড়ে। তো উনি ওনার মেয়েকে নিয়ে আসছে। আমি ওনার পরিচয় এবং কি সমস্যা ছিল একটু জানতে চাই, বলে। জি, আমার মেয়ের মানে সারা শরীর, হাতে পায়ে, কোমরে, ঘাড়ে, তারপরে মেরুদণ্ডের হাড্ডি এগুলো ব্যথা আছিল। আচ্ছা। আমার অনেক জায়গায় আমি ইন্ডিয়াতে ডাক্তার দেখাইছি, কোনো জায়গায় আরাম হয় না। 14 বছরের বেমারি। চেন্নাই, তামিলনাড়ু, সিএমসি মেডিকেল, রামচন্দ্র মেডিকেল, অ্যাপোলো মেডিকেল ডাক্তার দেখাইয়া তারপরে স্যারের এখানে মোবাইলে একটা সন্ধান পেলাম। আপনার বাড়ি কোথায় মূলত? আমার বাড়ি বুকাজান, কার্বি আংলং ডিস্ট্রিক্ট, কার্বি আংলং, আসাম। মূলত আসাম রাজ্যে? জি জি। আচ্ছা, তো মেয়ে আপনার আমাদের এখানে আসার আগে কি অবস্থা ছিল? আসার আগে মানে তার স্কুলে বসা দিকদারি হতো, উঠতে বসে দিকদারি হতো। তখন ইনশাল্লাহ অল্প আরাম দেখা যাইতে আছে, আর ওখানে আল্লাহ বাকি জানে, ঘরে যাওয়ার পর আরাম থাকলে ভালো। এখন এখানে আসার পরে মোটামুটি ম্যাক্সিমাম ভালো পাইছে। আর হাইটটা দেখছিলেন? জি। কত ঘন্টা হাঁটছে কালকে? মোটামুটি কালকে না, পরশুদিন 1.5 ঘন্টা হাঁটছে। এখন তোমার কোনো অসুবিধা হয়? কোনো সমস্যা হয় না? নিচে বসতে পারো এখন? বসো বসো, দেখাও তো, বইসা দেখাও, বসো। গুড, দাঁড়াও। হ্যাঁ, একটু হাঁটো তো। হ্যাঁ, ঠিক আছে, আসো আসো। স্যার খাবারে স্যার কমজোরি, খাইতে চায় না, এটাই দিকদারি। খাইতে চায় না। এই যে এই সকল বাচ্চাদের একটা সমস্যা হচ্ছে ক্ষুধামন্দ হয়ে যায়, খিদা মানে মানে ভালো লাগে না খাইতে। তো আমরা সেই ব্যবস্থা করব। ও যখন এক্সারসাইজ করবে, চলাফেরা করবে, তখন খিদাটা আরো বাড়বে। ও তো ওই যে শুয়ে থাকে, চলাফেরা না, স্কুল যায় না, সব মিলে এটা হয়। তো মুভমেন্ট করতে হবে, বাচ্চাদেরকে খেলাধুলা করার ব্যবস্থা করে দিতে হবে। আর এই জাতীয় ব্যথা বেদনা যত রোগী আছে পৃথিবীর যেখানেই থাকুক, ইনশাল্লাহ আমরা চিকিৎসা দেওয়ার জন্য রেডি আছি। সবাই আমার রোগীর জন্য দোয়া করবেন, এই মেয়েটার জন্য, যেন ও সুস্থ হয়ে থাকে এবং আজীবন সুস্থ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।